নমস্কার বন্ধু, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো দেখো বন্ধুরা, আজকে রেসিপি পায়েস, যেটা আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কীভাবে পায়েসটা আমি বানিয়েছি, এটা ক্ষীরের পায়েস বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বন্ধুদের একটা অনুরোধ, প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আর চলো আর কথা না বলে শুরু করি আজকে ভিডিও। এই দেখো বন্ধুরা, প্রথমে আমি একটু দুধ নিয়েছি, প্রায় 1 কেজির মতো। যেহেতু আমি ক্ষীরের পায়েস করব তাই একটু বেশি করেই দুধটা নিয়েছি। আর দেখো, দুধটা আমি হালকা গরম করে নিয়েছিলাম। এই দেখো কড়াটা নিয়েছি, কড়াতে আমি দুধটা ফার্স্টে দিয়ে দেবো। খুব সহজেই পায়েসটা আপনারা বাড়িতে বানাতে পারবেন, আর আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের আজকে। দেখো বন্ধুরা, আমি প্রায় 1 কেজির মতো দুধটা নিয়েছি। দুধটা আমি প্রথমে একটু নাড়া ছিল, গরম করা ছিল। এবার আমি চাল নিয়েছি, পায়েসের চাল। দেখো বন্ধুরা, পায়েসের চাল নিয়েছি, বেশি নিইনি, আমি 100 গ্রাম নিয়েছি চাল। এই চালটাকে আমি ওটা ধুয়ে নেব ভালো করে। চালগুলো ভীষণ ছোটো ছোটো হয়, কিন্তু এই চালের পায়েস খেলে ভীষণ সুন্দর লাগে, টেস্টি। তাই আমি পায়েসের চাল নিয়েছি। দেখো, দুধের মধ্যে দিয়ে দিলাম পায়েসের চালটাকে ধুয়ে। এবার আমি আগুনটা জ্বালিয়েছি, দেখো ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে নিচে, যাতে না লেগে যায়, কারণ নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে। আর চালটা ফোটার সময় দিতে হবে কিছুক্ষণ। প্রথমে আমি কিছুই তেমন দেইনি, ফার্স্টে দুধের উপর চালটাই দিয়ে দিয়েছি। এবার চালটা যতক্ষণ না ভাতে পরিণত হয় ততক্ষণ সিদ্ধ করতে হবে ভালো করে। আর তার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে যাতে না নিচে লেগে যায়। দেখো বন্ধুরা, ঘন ঘন নাড়াচাড়া করছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি এই পায়েসের মধ্যে কী কী দিয়েছি। এই দেখো, তেজপাতা রয়েছে, এলাচ রয়েছে, আর একটু জায়ফল রয়েছে। আর আমি তেমন কিছুই দেইনি। এছাড়া রয়েছে বাতাসা। এই দেখো, বাতাসা আমি নিয়েছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, কিংবা অনেকে গুঁড়োও ব্যবহার করতে পারে। আমি এখানে বাতাসাটাই ব্যবহার করলাম। দেখো অলরেডি ফুটে গিয়েছে, আমি তেজপাতাটা দিয়ে দিলাম। চালটা আমার ফুটছে, আমি তেজপাতা এবার দিয়ে দিলাম। এতে স্বাদটাও খুব সুন্দর হয় পায়েসে, তাই আমি একটু দেরি করে তেজপাতাটা দিলাম, ভাতটা একটু ফুটে যেতে। আর দেখো, ফুলটা দিয়ে দিলাম, জায়ফলটা। এতে ভীষণ টেস্টি হয়, একটা অন্যরকম ফ্লেভার আসে, তাই আমি এটা দিলাম। এছাড়া এলাচও দিয়ে দিলাম, সব কিছুই দিয়ে দিলাম একটু ভাতটা ফুটে যেতে। তারপর ভালো করে নাড়াচাড়া করব আমি। এবার ভাতটা যেহেতু অনেকটাই ফুটে গিয়েছে, এবারটা বেশি ঘন ঘন নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে অনেকটা সিদ্ধ হয়েছে, আর বসাও হয়ে গিয়েছে, অনেকটাই হয়ে গিয়েছে আমার পায়েস। দেখো বন্ধুরা, এবার আমি বাতাসাটা দেব। বাতাসাটা আমি দেরি করে দিচ্ছি, কারণ প্রথমে বাতাসা দিলে চালটা ফুটতে প্রচুর দেরি হয়। আর দেখো, কাজু বাদাম নিয়ে এসেছিলাম, কাজু বাদামগুলো ছোটো ছোটো করে কুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আমার অল্প কাজু বাদাম ছিল, তাই আমি ছোটো ছোটো করে ভেঙে ফেলেছি, আর সেগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে আমি কাজু বাদামটা দেইনি, তাই কারণ খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন টেস্টটা অতটা ভালো পাওয়া যাবে না কাজু বাদামে, তাই আমি একটু দেরি করেই দিলাম কাজু বাদামটা। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো শেষে বন্ধুরা, দেখো আমি বাতাসাটা দিচ্ছি, কারণ পায়েসটা অলরেডি আমার হয়ে গিয়েছে খানিকটা, আর কিছুটা বাকি, বাস তারপরে হয়ে যাবে। তাই আমি এই সময় আমি বাতাসাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকম তোমরা স্বাদ মতো মিষ্টিটা দেবে। দেখো বন্ধুরা, নাড়াচাড়া হয়ে গিয়েছে, খুব সহজে আর অল্প সময়ের মধ্যে পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেল। একটুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, হালকা করে ঢাকা দিয়ে দিয়েছি, আর আঁচটা একটু কমিয়ে দিয়েছি। বাতাসাটা যেহেতু দিয়েছি, তাই একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, অলরেডি ফুটানো হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। ক্ষীরের পায়েস একটু বেশি করে দুধ দিলেই পায়েসটার টেস্ট অন্যরকম হয়। এতে আমল দুধও দিতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। আমি এখানে আমার গাই দুধ বেশি ছিল বলে তাই আমি আমল দুধটা ব্যবহার করিনি। দেখো বন্ধুরা, অলরেডি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, খুব সহজেই।
শেষে আমার হয়ে গেছে, আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি। আর শেষে একটু নুন দিয়ে দিয়েছি, কেন পায়েসের টেস্ট কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, তাই একটু নুন দিলে, খুব বেশি না, হালকা করে নুন দিলে এর টেস্টটাই অন্যরকম হয়। আর প্রথমে দেইনি কারণ দুধটা কেটে যেতে পারে, তাই আমি লাস্টেই সব কিছু ব্যবহার করেছি। এ দেখো বন্ধুরা, শেষে আমার হয়ে গিয়েছে পায়েস আজকের মতো। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এভাবে পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য অবশ্যই ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।